রব্বুল ইজ্জতুল জালাল বলেন জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও নবী আপনি জানাইয়া দেন সাকরাতে মউত এমন এক বস্তু, এমন এক চিজ যদি কোনো মানুষের লক্ষান্তা লইলায়, এই সাকরাত নামক আযাবের মধ্যে যদি কোনো মানুষ জমিনের মধ্যে পড়ে যায়, এই মানুষের বাঁচানি এত জলদি সম্ভব নয়। নাউযুবিল্লাহ। আর সাকরাতে মউত নামক বস্তু সব সময় আপনার দ্বারখানো, আপনার একমাত্র সারগর দ্বারো তাকে রেওয়ায়। মৃত্যু নামক যন্ত্রণায় সবসময় সারগর দ্বারো ঘোরাফেরা করে। আর অন্যদিকে আপনার আমার কবরে রোজানা 70 বার ডাক দিয়ে জিকির করে, ও আল্লাহর নাফরমান গুলাম, ও আল্লাহর ফরমাবরদার গুলাম, আমি এমন একটা কবরে তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমি আন্দার কবর, আমি আন্দার ঘর, আমার ঘরের মধ্যে সাপ বিচ্ছু তখন, সাপ হল তখন, কত কিরা মাকুড়া হল আমার ঘরের মধ্যে আসন। যদি নাফরমান আর বেঈমান হইয়া যদি জমিন থেকে তোমরা কবরে চলে যাও, আমি কবরে তোমাদের লগে ভালো ব্যবহার করতাম না। নাউযুবিল্লাহ। আরে ভাই, দুনিয়ার সাধারণ মশা নামক বস্তুর তাকিয়া, মশা নামক যন্ত্রণার তাকি নিজরে বাঁচাইবার লাগিয়া মানুষে কত দামি দামি স্প্রে হল জমিনের মধ্যে ব্যবহার করে, কত দামি দামি কয়েল হল মানুষে ব্যবহার করে। এরপরেও রাত্রিবেলা ঘুমাইতে সময় মানুষে মশারি টানায়, আর মশারি টানানির বাদেও মানুষে ইলেকট্রিক কত মেডিসিন হল জমিনে ব্যবহার করে রে ভাই। এত হাজারো বিবুর ঘুমন্ত অবস্থায় যখন তুমি ঘুমাও, আর আল্লাহর মখলুক মশা নামক মখলুকে যখন খানোর দ্বারা খানো গিয়া বেন 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 করে, যত আরামর ঘুমা মুসলমান জমিন তা হোক না কেন, এই মুসলমানের ঘুম ভেঙ্গে যায়, হৌ ঠিক কিনা? কিন্তু একটাবার চিন্তা করি ভবানীপুরের মুসলমান, ও আন্দার কবর যখন আপনার আমার মতো মানুষের একলা তুইয়া আইবা, না কোনো মশারি আছে, না কোনো মেডিসিন আছে, না কোনো কয়েলের ব্যবস্থা আছে রে ভাই। মানুষে আপনার আমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া আপনার আমার যখন মানুষে কবর তুইয়া আইবা, যদি আপনার আমার লগে ইমান নামক বস্তু না থাকে, কোরআনে কারীম তিলাওয়াত নামক যদি আমল না থাকে, নামাজ নামক আমলটা যদি আপনার আমার জীবনে না থাকে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কবরের ভিতরে হাজারো সাপ হল বিচ্ছু হল থাকবা, একটা সেকেন্ডর লাগি খামরানি বন্ধ করতা নাই। নাউযুবিল্লাহ। অথচ যে দুনিয়ার জমিন একলার উমর মধ্যে ঘুমাইতে তোমার মতো ছেলে ডরাও, মুরব্বী ডরাও, আর কবরের মধ্যে তুই আইবা, কবর ফানিও আছে, ফেকও আছে রে ভাই। তোমার খলিঞ্জার টুকরা বাবায় হইতা নাই, আমার দাদুর ইলা তোমরা হুতাইও না। তোমার খলিঞ্জার টুকরা মায় ই কথা হইতা নাই, যে মায় তোমার ঠান্ডা রাত বারবার গিয়া দেখতা তোমার উপরে লেপ আছে নি, ব্ল্যাঙ্কেট আছে নি, ও খলিঞ্জার টুকরা মার কাছ থাকি যখন জীবনের শেষ বিদায় লইয়া যাইবাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই কবর যখন তোমারে থইবারে ভাই, মায় গরর মধ্যে রিয়াইল দিয়ে খান দিবা, মাটির মধ্যে গোড়া করি খড়ি খান দিবা, মগরি কান হইতা না। দুনিয়ার মানুষ, আমার ফুয়ায় জমিন একলা ঘুমাইছে না, আমার ফুয়ায় মশারি ছাড়া ঘুমাইছে না, আমার ফুয়ায় জমিন মেডিসিন ছাড়া ঘুমাইছে না। এই কবর যদি আমার ফুয়ারে তোমরা একলা থইয়াও, আমার ফুয়া একলা ঘুমাইতে পারতো না। হৌ ঠিক কিনা? দুনিয়া তো দুনিয়ার জায়গাত রে ভাই, মগর যত নাফরমানি, যত নিমক্কার আমি তোমার মতো মানুষে করবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল জমিন যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের জিন্দেগি চলে যাও, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসাবখল পায়াও যদি দোয়া করাও, আল্লাহ মেসাবখলর দোয়া কবুল করতেও পারে, না করতেও পারে রে ভাই। মগর তোমার মতো নাফরমানের কবর আমার আল্লাহ জাহান্নাম বানাইবা। নাউযুবিল্লাহ। এল্লাই কবরের আযাব তাকে নিজরে ডরাই, কবর আযাব তাকে নিজরে বাঁচাই, মৃত্যু নামক যন্ত্রণা তাকে নিজের মতো মানুষরে বাঁচাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দেওয়াই, মৃত্যু নামক যন্ত্রণা যদি কোনো মানুষরে যদি আসর করিলায়, মৃত্যু নামক যন্ত্রণায় মানুষরে যদি, মৃত্যু নামক আযাবে যদি কোনো মানুষরে ধরিলায়, দুনিয়ার সারা কষ্ট এখানো করলেও দুনিয়ার সারা কষ্ট যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর মৃত্যুর সময়ের কষ্টটা যদি আর এক পাল্লার মধ্যে তোলা হয়, এরপরেও মৃত্যুর কষ্ট ওখান বাড়ি হইব। নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, মৃত্যুর সময় এখানে তোমার এমন কষ্ট, গুনাহগার যদি হয় এমন কষ্ট খান তাতে বইব রে ভাই, যেটা জীবিত মানুষের সিমটা দিয়া একটা একটা জীবিত অবস্থায় নখ তুললে যতখান কষ্ট হয়,
চুল টানিয়া টানিয়া তুললে যতক্ষণ কষ্ট হয় রে ভাই, এর থেকে হাজারো গুণ কষ্ট হইব মৃত্যু নামক যন্ত্রণা। নাউযুবিল্লাহ। এর লাগি হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন রে ভাই, এরপরে আল্লাহর জন্য দুনিয়ার জমিনও থাকতে সময় জান্নাতের সার্টিফিকেট দিলা। এরপরে হযরত ওমর ইবনুল খাত্তাব দোয়া করতে, আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ রাসূলিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ভবানীপুরের মুসলমান, আপনি জন্নতি আমি জন্নতি, কোনো সার্টিফিকেট নাই। আপনি গুনাহগার আমি গুনাহগার, সার্টিফিকেট আছে। মগর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের ভাই বিশ্ব নবী ফরমান, ওমর আমি তোমারে কইয়ার তুমি জন্নতি, ও আবু বকর তুমি জন্নতি, ও উসমান তুমি জন্নতি, ও আলী তুমি জন্নতি। মগর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চকুর পানি ফেলাইয়া একাকিত্ব নামাজে যখন লাগতা, তাহাজ্জুদের নামাজে যখন লাগতা, হাজতের নামাজে যখন লাগতা রে ভাই, হাউ মাউ দেখাইয়া চকুর পানি কইতা কইতা আল্লাহ আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ও আল্লাহ, আপনি আমার শাহাদতর তামান্না দিয়া মৃত্যু দান করিও। যে রাস্তায় গেলে শাহাদতর পানি পান করা যায়, ও রাস্তার উপরে আমার মৃত্যু খান করিও। ওয়াজআল মাউতা ফি বালাদ নবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আপনি যখন আমার মৃত্যু নামক যন্ত্রণা জমিনের মধ্যে দিবাই রে ভাই, আপনি যখন আমার মৃত্যু নামক স্বাদ আপনি জমিনের মধ্যে পিয়ালা পান করাইবাই, আমি উমর ইবনুল খাত্তাব তোমার কাছে দোয়া করি আর মদিনাতুল মুনাওয়ারা শহরের মধ্যে মৃত্যু খান্তা দিও। কারণ কিয়ামত যখন হইব গো নবী, কিয়ামতের ময়দান খানো যখন সারা দুনিয়ার মানুষ সকল দৌড়াইয়া দৌড়াইয়া কিয়ামতের মাঠে যাইবা, আমি উমর ইবনুল খাত্তাব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শহর তাকিয়া নবীজির ফিসে ফিসে দৌড়াইয়া কিয়ামতের মাঠে গিয়া উপস্থিত হইমু। সুবহানাল্লাহ। আরে ভবানীপুরের মুসলমান, জীবনে যদি আল্লাহ হজত নেওয়ার তোমার সুযোগ দিলায়, আল্লাহর খানায় কাবা খানো দরিয়া দোয়া করি, আল্লাহ দুর্বারত জন্ম দেওয়ার কারণে আল্লাহ তোমার হাবিবের রওজার দ্বারা বারবার আবার তো আমাদের তৌফিক নাই, কিন্তু যখন আপনি আমার লাখান নিমকারাম গুনাহগারে মৃত্যু দিবাই রে দয়াল, ও দূর ভারতের জমিন তাকিয়া আপনি আমার মদিনাতুল মুনাওয়ারা খানো মৃত্যু খান্তা দিও। কারণ কিয়ামতের ময়দানে জান্নাতুল বাকিত তাকিয়া লক্ষ লক্ষ সাহাবী এখন উঠিয়া এর লক্ষণে আমি দূর ভারতের হাইলাকান্দি ডিস্ট্রিক্টর ভবানীপুরের এক গুনাহগার যেন সাহাবী হলর লগে হইয়া দৌড়াই দৌড়াইয়া কিয়ামতের মাঠে যাইতে পারে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার জমিনে যত মানুষ আইতে আছে রওয়াই, এরার কপালটা আল্লাহ বড় খুলিয়া দিলা, কিন্তু আমরার মতো নিমকারামর কপাল আল্লাহ এত খারাপ দিলা রে ভাই। দুর্বারত জন্ম দেওয়ার কারণে বিশ্ব নবীর রওজা খানটা দেখার ভাগ্য হলো না, আল্লাহর খানায় কাবার খিলাফত দরিয়া লাব্বাইক হওয়ার ভাগ্য হইল না। এর লাগি মৃত্যুর আগেও একটা বার আল্লাহর আদালত খানো দোয়া করি, আল্লাহ পবিত্র রমজানও যখন তারাবিহ পড়িবাই, হাজত নামাজ পড়িবাই, তাহাজ্জুদের নামাজ খানটা পড়বে রে ভাই, ও আল্লাহর আদালত খান ও দোয়া খানটা বেশি করি, আল্লাহ যখন জমিনের মধ্যে এতদিন দেখি দিছ, যতদিন পর্যন্ত তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ি দেখাইছো না, অতদিন পর্যন্ত আমি গুনাহগারের মৃত্যু দিও না। আল্লাহুম্মা আমিন। প্রতিটা মুসলমানের দায়িত্ব নবীর লগে সম্পর্ক লাগানি, আল্লাহর লগে সম্পর্ক লাগানি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর ওই দিবাই, তুমি যখন আল্লাহর মহব্বতের বান্দা যখন জমিন তুমি বনবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিও। দুনিয়ার যে দিকে যাইবাই তুমি সম্মান পাইবাই, দুনিয়ার যে দিকে তাকাইবাই তুমি সম্মানের মালিক হইবাই, দুনিয়ার যে জায়গার মধ্যে যাইবাই মানুষে তোমার স্যালুটা শ্রদ্ধা দিব। মগর যদি দুনিয়ার জমিন আল্লাহর গুলাম তুমি বনতে না পারো, নবীর মহব্বতর যদি উম্মত জমিনের মধ্যে বনতে না পারো রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার
হাজারো কোটি টাকার মালিক যদি জমিনের মধ্যে তুমি হয়ে যাও, হাজারো বিল্ডিংয়ের মালিক, হাজারো দামি দামি গাড়ির মালিক যদি তুমি জমিনের মধ্যে হয়ে যাও, মগর আল্লাহ তোমারে নাজাত দিত না। নাউযুবিল্লাহ। হে ভবানীপুরের ধনী হল, চাকরিজীবী হল, জমিনের মধ্যে সবচাইতে বেশি নবীর লগে যদি মহব্বত লাগাইতে হয় তাহলে আল্লাহর নবীরে জমিন তাকি ফলো করো। কারণ বিশ্ব নবী গরিব তাকি লইয়া ধনী মানুষের লগে যেমন আচরণ আর ব্যবহার জমিনের মধ্যে করিয়া গেছেন দেওয়াই, তুমি উম্মতর দায়িত্ব ব্যবহার করা। কারণ বিশ্ব নবী বলেন পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় দুর্বল আতুল উড়া বুবাত তাকি লইয়া সবচাইতে দামি মানুষের লগে যে ব্যবহার করতা, ও ব্যবহার যখন উম্মতে মুহাম্মদের মধ্যে আইজিব গিয়া কিয়ামতের ময়দানে তোমার মতো উম্মত আমি নবীরে ফলো করার কারণে, আমি নবীরে আনুগত্য করার কারণে, আমি নবীরে অনুসরণ করার কারণে কিয়ামতের দিন আমার লগে তুমি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি নবীর লগে রিলেশন লাগাইন, নবীর লগে মোহাব্বত লাগাইন। কারণ নবী ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষে শান্তিত নাই। খলিঞ্জার টুকরা বাবায়ও শান্তিতা নাই, খলিঞ্জার টুকরা মায়ও জমিনের মধ্যে শান্তিতা না রে ভাই। একমাত্র আপনার আমার খলিঞ্জার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া শুধু একটাই কথা কইবা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। গো সুবহানাল্লাহ। সামনে দিয়া গাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, আইনা সামনে দিয়া গাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন জমিন যারে তুমি ফলো করবা, জমিন যার লগে জমিন তুমি রিলেশন লাগাইবা, যারে ফলো করিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করবায়, যারে ফলো করিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি সাজাইবাই, কিয়ামতের ময়দানে তার লগে তোমার হাসর হইব। সুবহানাল্লাহ। আরে ভাই জমিনের রিলেশন লাগাও। বিশ্বনবী বলেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো, যদি কোনো মানুষের জীবনের একজন সাহাবীরও ফলো করিয়া জমিনও যদি আনুগত্য করিলায় ইক্তেদা করিলায়, ই মানুষ জমিন থাকি যাওয়ার লগে লগে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। একজন সাহাবীর আনুগত্য করলে জমিনও হেদায়েত পাইবাই, আর হেদায়েত প্রাপ্ত মানুষরে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দিব রে ভাই, আল্লাহ জাহান্নামও দিত না। সুবহানাল্লাহ। লাগি জমিন মানুষরে ফলো না করিয়া, বেঈমানরে ফলো না করিয়া, উবাইয়া মুত্রারে জমিন ফলো না করিয়া, উবাইয়া খারারে ফলো না করিয়া, বিড়ি খারারে জমিন ফলো না করিয়া, নাট্যকারডে ফলো না করিয়া, টিকটকারডে জমিনের মধ্যে ফলো না করিয়া রে যুবক, আমার নবীর লগে রিলেশন লাগাও, জমিন ফলো করো। আল্লাহর কসম খাইয়া খুয়ার যে নবী তোমার লাগি 63 বছর খান দিলা, আইজ যাও গুম্বুজে খাজারাত, যদি কোনো মুসলমানের ইমানের পাওয়ার যদি বেশ থাকে রে ভাই, নবীদের রওজা তোহরর দারখানো গিয়া খান লাগাইয়া শুনিও। আবার নবী সাজদার হালত পড়িয়া খান দুনিয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ দিছো না, আমি নবী রওজা মুবারক ঘুমাইতাম না। সুবহানাল্লাহ। আরে ভাই যুগের শ্রেষ্ঠ ইমাম ইমামে আবু হানিফা তার নুমান রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন হজ গেলা রে ভাই, হজ যাওয়ার লগে লগে মক্কাতুল মুকাররমার সমস্ত কাজ ও খামখল শেষ করিয়া যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে গেলেন, হাজার হাজার মানুষ হকলে নবীজির রওজা তোর দারখানো দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইতরা। আর ও দারখানো দাঁড়াইয়া যুগের শ্রেষ্ঠ ইমাম ইমামে আবু হানিফা তার নুমান তহরিমা বান্দিয়া নবীদের রওজা তোর দারখানো দাঁড়াইয়া চকুর পানি ফেলাইয়া যখন বিশ্ব নবীরে সালাম দিনা,
25 থেকে 30,000 মুসল্লি হলো নবীদের উদাতর দ্বারা দাঁড়ানো অবস্থায় বিশ্ব নবী হাত মুবারক বার করিয়া ইমাম আবু হানিফা তার নু'মানুর সালামের জবাব দিলা সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা তার নু'মানুর মতো মানুষের কারণে ও যুগ 25,000 হজযাত্রী হলো রে ভাই বিশ্ব নবীর হাত মুবারকর দিদার নসিব করলা সুবহানাল্লাহ। লাগি নবীর লগে রিলেশন লাগাও, মহব্বত লাগাও। রাত্রে ঘুমাইবার সময় নবীর লগে দুরূদ শরীফ পড়ো, ভাত খাওয়ার আগেও নবীর লগে দুরূদ শরীফ পড়ো। ঘর থেকে বারইয়া যাইতে সময় দুরূদ শরীফ পড়িয়া দোয়া পড়িয়া যাও। আর মনে মনে তামান্না করিও গো আল্লাহ, জীবনে কোনোদিন তোমার হবিবরে তো দেখি নাই, তোমার হবিবর জবানের তিলাওয়াত পর্যন্ত কোনোদিন শুনি নাই। কিয়ামতের ময়দানে যদি নবীরে আমরা চিনতে না পারি, কিয়ামত তো দূরের কথা, কবরের মধ্যে যখন আমরা মানুষ একাকিত্ব দইয়াইবা বিশ্ব নবীর চেহারা মুবারক ওখান ফেরেশতায় ধরিয়া ও কথা ওখান জিকার করা মান হাযার রাজুল, ও আল্লাহর গোলাম, ও ব্যক্তিরে কি তুমি চিনো? আয় মেরে পরওয়ারদিগারে আলম, যদি আমার নবীরে আমি খাবার মধ্যে না দেখি, নবীর লগে যদি আমার রিলেশন খানটাও যদি না লাগে, তাহলে বিশ্ব নবীরে তো কবরও চিন্তাম নাই। নাউযুবিল্লাহ। এর লাগি আল্লাহর আদালত দোয়া করিও, নবীর শানে দুরূদ শরীফ পড়িয়া যত ভারো দুরুদে ইব্রাহিম পড়িয়া আরো যত দুরূদ শরীফ সকল আছে দুরূদ শরীফ পড়িও। আর ইস্তেগফার পড়িয়া তাসবিহাত আদায় করিয়া তাহাজ্জুদের সময় এখানে বেশি বেশি দোয়া করিয়া কইও গো আল্লাহ, আগামী রমজান ফাইতাম ফারি না ফাইতাম ফারি, এই চন্দ্রপুর পাট্টু তাকিয়া কত মানুষ সকল জমিন তাকি চলে গেলেন গত রমজান তাকে আজকে পর্যন্ত। আগামী রমজান হয়তো আমি তাহমু নাও তাকতাম ফারি রে দয়াল। এই রমজান খাস তোমার কুদরতর কদম সুজদাত ফরিয়া খান দিয়ার তোমার বিশ্ব নবীর দিদার একটা বার্তা নসিব করাও সুবহানাল্লাহ। এর লাগি রমজানের তেরাউইহ পড়ে যুবক হল, রমজানের তেরাউইহ নামাজ পড়ে কমসে কম আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিও। মোবাইল লইয়া লালা বাইপাসও যাইও না, চন্দ্রপুর বাইপাসও যাইও না, হাইলাকান্দি বাইপাসও গিয়া তোমার সময়ের তুমি নষ্ট করিও না। একটা বার্তাও এলাকার মধ্যে খবর লাগাও, কত মানুষে বিছানার মধ্যে পড়িয়া হাউ মাউটা খাইয়া খান্দের আল্লাহ, আমার ভাই জুম্মার নমাজদার, আমার বাতিজা জুম্মার নমাজদার, আমার ভাই তেরাউইহ নমাজদার, আমার মতো গুলামরে বেমার দেওয়ার কারণে, প্যারালাইসিস দেওয়ার কারণে আজ আমি আজান শুনিয়ার কিন্তু আটি আটি তোমার মসজিদ পর্যন্ত যাইতে পারি আর না। আরে যুবক ভাই, আজ শরীরে এনার্জি থাকার কারণে তোমরা নাফরমানি করতে বুঝ পারায় না। খাইল যদি আল্লাহ স্ট্রোক নামক বেমার দি বাড়ি মারি ফেলাইয়া তোমার এক হাতার এক পাও খান্তা জমিনের মধ্যে যদি বন্ধ করিলায়, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার হাজারো চেষ্টা করবায়, হাজার দোয়াই দারু জমিনের মধ্যে করবায়, মগর আটিয়া মসজিদ আইতে পারতায় নাই। ঠিক কিনা? এর লাগি যৌবন থাকতে যৌবনের কদর করতে ভাই, মোবাইল নামক বস্তু সারাটা দিন দেখি পাইবে, মগর জীবন থাকি নাফরমানির হালত একটা সেকেন্ড তো যদি তোমার আমার চলে যায়, এই সেকেন্ড সারাটা দিন দেখি মাথাটাও যদি ওয়ালো মারিয়া ফাটাই, এই সেকেন্ডটার ফিরাইয়া খেয়েও দিত নাই। ঠিক কিনা? বিশ্বনবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমারে যদি জমিনের মধ্যে যারে ফলো করবায়। ও যুবক ভাই, আজকে আপনি ইনস্টাগ্রামের মধ্যে বিভিন্ন ভিডিও আপলোড করডায়, আরেকটা বেটারে জমিনের মধ্যে ফলো করডায়, এখানে মেসা বকল আসইন দুনিয়ার যে কোনো আলিম রে গিয়া তুমি জিকার করিও, তোমার মতো হাজারো যুবক ঘর থাকি বাইক লইয়া বার হইয়া যায় রে ভাই। বিকালবেলা আইতে সময় কত যুবকর লাশ বাড়ির মধ্যে লইয়া আওয়া হয়। ঠিক কিনা? ও গত কালকের খবর দেওয়াই খালিগঞ্জের জমিনও দুইটা যুবক বাইক লইয়া বাজারের মধ্যে চলে গেলেন। বিকালবেলা গরুর মধ্যে খবর আইল, ও আল্লাহর গুলামর মা বাপ হল, তোমাদের ফুয়া দইটা বাইক লইয়া করিমগঞ্জ টাউন রওনা দিস না, ইতার বাড়িত ঘুরিয়া যাইতা নাই, কিয়ামত পর্যন্ত আর বাইক লইয়া বাড়িত যাইতা নাই, ও তার ডেড বডি মর্গ তাকে বাড়িত লইয়া যাও। নাউযুবিল্লাহ। আরে ভাই, তোমার আমার তো মৃত্যু যদি আল্লাহ ইলা দিলায়, মেঘালয়ের জমিনে কত যুবক অকল মারা যায়, মাথা পাওয়া যায় না, হাত পাওয়া যায় না। মেঘালয়ের জমিনে কত যুবক অকল মারা যায়, ট্যাং পর্যন্ত পাওয়া যায় না। আল্লাহ তোমার আমার মতো মানুষের যদি ইলা অ্যাক্সিডেন্ট ও মৃত্যু দিলাইন, দুনিয়ার মানুষে মুখ দেখিয়া ডরাইব। ঠিক কিনা? এর লাগি গান বানাইয়া ইনস্টাগ্রামে যত যুবক আপলোড করতায় রে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার গান দেখবা, তোমার সানো মানুষে কত কুরুচিপূর্ণ মন্তব্য করব, কত খারাপ খারাপ বাক্য করব, সারা দুনিয়ার আলিম অকল লইয়া তোমার মা এখান দাইবা, বাবা এখান দাইবা। মগর ইনস্টাগ্রাম
ফেসবুকের মধ্যে ইমর মধ্যে যত গান হল তুমি আপলোড দিয়া গেছলাই ইতার কারণে তোমার আল্লাহ মাফ দিত নাই বরং তোমার কবর ওখান জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে জমিন তাকি দেখতা নাই আপনার উম্মতে আপনার জমিনের মধ্যে ফাইতা নাই মগর আপনার উম্মতে আপনারে কিলা করওয়া নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার উম্মত রে হয়ে যদি আমারে ভালোবাসতে চায় আমার উম্মত রে হয়ে আমারে যদি মহব্বত করতে চায় আমি নবী হইয়ার ই উম্মত তত সময় পর্যন্ত মুমিন হইত নাই আমি নবী হইয়ার ই উম্মত তত সময় পর্যন্ত কামা হক্কা মুমিন হওয়া সম্ভব নাই যতক্ষণ পর্যন্ত তার ফ্যামিলির তাকিয়া তার অলিয়া ওলাদ তাকিয়া তার মা বাবার তাকিয়া গোটা দুনিয়ার মানব জাতির তাকিয়া আমি নবীরে জমিনও ভালোবাসতো নাই সুবহানাল্লাহ তুমি অত সময় পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নাই অত সময় কামা হক্কা মুমিন হওয়া জমিনের মধ্যে সম্ভব নাই যত সময় গোটা দুনিয়ার মানুষ জাতির তাকিয়া তুমি তোমার নবীরে জমিনও ভালোবাসতায় নাই নাউযুবিল্লাহ এর লাগি জমিন অমুকরে ভালোবাসিয়া কোনো লাভ নাই তমুকরে ভালোবাসিয়া কোনো লাভ নাই রে ভাই কত যুবক হলে বালিশর লগে খান্তিয়া দিন খাটায় কত যুবকে নেরাউলির মধ্যেও খান্তিয়া আপনার দিন খাটায় কত বনিনতে গরর মধ্যে মূর্তাউনির তলে বইয়াও খান্তিয়া দিন খাটায় আরে চণ্ডীপুরের মা বনি নকল দুনিয়ার বেহায়া নামক লুচ্চা নামক ছেলে অখলর লগে সম্পর্ক লাগানির কারণে তুমি খান্দরায় আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া তোমাদের মসজিদের উঠানো বইয়া হইয়া যায় আর আমার নবীর লগে একবার তা মোহব্বত লাগাও আমার আল্লাহর লগে একবার তা মোহব্বত লাগাইয়া দেখো জীবনে কোনোদিন চকুর পানি ফালানি লাগতো না ঠিক কিনা লাগবো নি ভাই বনিন্তর লগে সম্পর্ক লাগাইলে খান্দা লাগে বালিশর তলেও খান্দা লাগে লেফর তলেও খান্দা লাগে বেলেঙ্কাটর নিচেও খান্দা লাগে বেঙ্গলোর গেলেও খান্দা লাগে চেন্নাইত গেলেও খান্দা লাগে মুম্বাই গেলেও খান্দা লাগে হায়দ্রাবাদ গেলেও খান্দা লাগে মিজোরাম গেলেও খান্দা লাগে দুবাই গেলেও খান্দা লাগে কারণ বেহায়ানির লগে সম্পর্ক লাগানির কারণে এই বেহায়ানিয়ে বেহায়ার আজ্ঞাওয়ালা বাস দিছে ঠিক কিনা আর বেহাইনিও জমিনে মূর্তাউনির তলে বইয়া খান্দে স্কুলে গেলেও খান্দে কলেজে গেলেও খান্দে মাঝে মাঝে কয় উন্না লাগাইয়া ফাঁস লাগিয়া মরি যাইত রে ভাই ও চণ্ডীপুরের মা বই নকল এই বেহায়ার লগে সম্পর্ক লাগাইয়া জমিনে তুমি যত সম্পর্ক লাগাইবাই সারাদিন দেখি মূর্তাউনির তলে বইয়া খান্দি ভাই ওগর আমি জাবির হুসাইনে তোমার জামে মসজিদের বারান্দাত কসম খাইয়া খুঁয়ে যাই আর আমার নবীর লগে তুমি রিলেশন লাগাও আমার আল্লাহর মহব্বতর তুমি জমিনের মধ্যে বনি যাও এটা দুনিয়ার মানুষে তোমারে খান্দাইবার চেষ্টা করলেও মগর আল্লাহ তোমারে খান্দাইতো না সুবহানাল্লাহ হে চন্দ্রপুরের মুসলমান ভাবতে পারো আল্লাহর লগে রিলেশন কিলা লাগাইতাম নবীর লগে কিলা রিলেশন লাগাইতাম ও আল্লাহ সুন্দর করে কইয়া দিতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবী আমি আল্লাহ কইয়ার আপনার উম্মত করে ঘোষণা করিয়া দেন জানাইয়া দেন ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আমি আল্লাহর লগে যদি রিলেশন লাগাইতে চায় আমি আল্লাহরে যদি আই লাভ ইউ যদি হইতে চায় আমি আল্লাহ কইয়া দিয়ার ওদেরকে বলে দাও ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবীরে জমিন অনুসরণ করে ওরা কোনো লুচ্চারে যেন অনুসরণ না করে ওরা কোনো বদমাশরে যেন জমিনের মধ্যে অনুসরণ না করে ওরা যেন জমিনে কোনো ডাকাইতে অনুসরণ না করে আমি আল্লাহ কইয়া দিয়ার ফাত্তাবিউনি ওরা যেন অনুসরণ করে আপনি হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সুবহানাল্লাহ লুচ্চারে অনুসরণ করলে লুচ্চা হইবায় লুচ্চারে অনুসরণ ফলো করলে লুচ্চা হইবায় বদমাশে ফলো করলে বদমাশ হইবায় হইবা হুজুর বদমাশ কাহা কে বলে बदमाश तो वो है बाया जो गान बनाता है, जो नाटक बनाता है, जो टिकटॉक बनाता है, जो स्टोरी लगाता है, वही तो लुच्चा है, वही तो बदमाश है, वही तो खिलाफ नबी है, वही तो खिलाफ शरीयत है। खो नाउजुबिल्लाह। এখন তারেক গুরে হুনিয়া কই বাউজুর আমরা নাটক বানাইলাম করি সেরা লুচ্ছানি
ও যে হিকে কইছিল হুজুর এই যে হেতে ওইটা কইছিল যে হুজুর আঙ্গর তো কিছু ভালো লাগে না, তো তুরা তুরা নাটক বানাই তো কি মই খারাপ হইমু। বেটায় বেটিরে ফটো তারও ফটো তুলিয়া কইছিল নানি পুরে আই এম ম্যারিজ লাইফ ডে ওয়ান হয় নানি মাঝে মাঝে বেটি দারো ডাইন দারো বেটি আর হে বাউ খানো কোন দারো ভাই বাউ দারো মুখো স্টিকার না লাগে হইব দেখো পাসাইন মানে ওখান বুঝায় নানি ও দুনিয়ার মানুষ आई एम तो शादी कर लिया, आई एम तो शोरूम खोल दिया, अगर किसी का 2 चक्का वाला गाड़ी चाहिए तो मेरा शोरूम से लेके ले जिए। ओखान नानी फोटो तुलिया फेसबुको बेटिर फोटो तुलिया फेसबुको सारा मतलब ओखान नानी बोले आमी चंद्रपुर बाईपासो शोरूम खुललाम, कारो যদি 2 চাকার গাড়ির প্রয়োজন হয় তাহলে আমার শোরুমটা কি নিতে পারবে? এরকম নানি ভাই মাথো না ভাই, এখন আর কেউ ডরাইয়া মারতায় না, এখন আর মারতায় নাই, এগুলো নয়া বন্ডামি নানি। বেটি বিয়া করলে তুই তোর গরল লাগি এই ফেসবুকে ছাড়িয়া কইব দেখো কোসেন আমার শোরুমের গাড়ি কেন শুদ্ধ আছে নি, হ্যাঁ আর শোরুমটা কি দেখা নানি ওখান করে নানি বলে ও দুনিয়ার মানুষ তোমার তার যদি 2 চাকার গাড়ি দরকার পড়ে আমার শোরুমটাকে নিতে পারবে, আমি ভাড়া মাঝে মাঝে দিতে পারবো ওখান নানি।